ছাত্রটি দৌড়াতে দৌড়াতে পৌঁছালো প্রফেসরের মেয়ের কাছে। সে তখন দরজার সামনে বসে সুতা কাটছিল, আর তার পায়ের কাছে একটা কুকুর ঘুমাচ্ছিল। ছাত্রটি হাঁপাতে হাঁপাতে বলল, তুমি বলেছিলে আমি লাল গোলাপ আনলে তুমি আমার সাথে নাচবে। এই দেখো, পৃথিবীর সবচেয়ে লাল গোলাপ। আজ রাতে তুমি এটা তোমার বুকের কাছে রাখবে, আর আমরা একসাথে নাচবো। আর এই গোলাপ বলে দিবে আমি তোমাকে কতটা ভালোবাসি। মেয়েটা ভ্রু কুঁচকে গোলাপটা দেখল, তেমন আগ্রহ নিয়ে নয়। মেয়েটা বলল, আমার মনে হয় না এটা আমার পোশাকের সাথে মিলবে। আর তাছাড়া চেম্বারলিনের ভাইপো আমাকে কিছু সত্যিকারের রত্ন পাথর পাঠিয়েছে, আর সবাই জানে রত্ন পাথর ফুলের চেয়ে অনেক বেশি দামি। ছাত্র রেগে গিয়ে বলল, তুমি সত্যিই বড় অকৃতজ্ঞ। মেয়েটা শান্ত গলায় বলল, তুমি তো শুধু একটা ছাত্র, তোমার পায়ে চেম্বারলিনের ভাইপোর মতো রূপোর বকলেসও নেই। সে উঠে দাঁড়িয়ে ভেতরে চলে গেল। ছাত্র একা দাঁড়িয়ে রইল, হাতে সেই গোলাপ। সে রেগে বলল, কত অকৃতজ্ঞ একটা ব্যাপার ভালোবাসা। এর কোনো ব্যবহারিক মূল্য নেই, এটা শুধু কিছু কথা বলে যা সত্যি হয় না, এমন কিছুর স্বপ্ন দেখায় যা কখনো ঘটবে না। সে গোলাপটা রাস্তায় ফেলে দিল। একটা গাড়ির চাকা সেটার উপর দিয়ে চলে গেল। ছাত্র বলল, আমার মনে হয় আমি ফিরে যাব দর্শন আর যুক্তিবিদ্যার কাছে। লজিক অনেক বেশি কাজের, এটা প্রমাণ করতে পারে, আর এটা এমন কিছুর স্বপ্ন দেখায় না যা সত্যি হয় না। সে তার ঘরে ফিরে গেল, একটা পুরনো বই খুলে পড়তে শুরু করলো। আর সেই গোলাপ, যেটার জন্য একটা নাইটিঙ্গেল নিজের জীবন দিয়ে দিয়েছিল, সেটা রাস্তার নর্দমায় পড়ে রইল। কেউ জানলো না এটা কিভাবে তৈরি হয়েছিল, কেউ জানলো না এর পেছনে কি ত্যাগ ছিল। অজ্ঞাত শুধু একা দাঁড়িয়ে রইল তার বন্ধুর শোকে। অস্কার ওয়াইল্ড এই গল্পটা লিখেছিলেন 1888 সালে। এই গল্পের মধ্যে দুটো ভিন্ন পৃথিবী আছে। একটা পৃথিবী নাইটিঙ্গেলের, যেখানে ভালোবাসা মানে ত্যাগ, বিশ্বাস আর নিঃস্বার্থ সৌন্দর্য। সে জানতো না তার গান কেউ বুঝবে কিনা, সে শুধু বিশ্বাস করেছিল এটাই করার মতো কাজ। আর একটা পৃথিবী ছাত্র আর সেই মেয়ের, যেখানে ভালোবাসা মানে লাভ ক্ষতির হিসাব, যেখানে একটা রত্ন পাথর একটা গোলাপের চেয়ে বেশি দামি, কারণ রত্ন পাথর বিক্রি করা যায়। সবচেয়ে কষ্টের জায়গাটা কি জানো? নাইটিঙ্গেল মারা গেল এমন একটা ভালোবাসার জন্য যেটা আসলে কখনো ছিলই না। ছাত্র মেয়েটাকে ভালোবাসেনি, সে শুধু নাচতে চেয়েছিল। আর মেয়েটাও ছাত্রকে ভালোবাসেনি, সে চেয়েছিল রত্ন পাথর। পুরো ত্যাগটা একটা ভুল বোঝাবুঝির জন্য। আমাদের চারপাশেও এমন অনেক ভালোবাসা আছে যা নিঃশব্দে দেওয়া হয়, কিন্তু কখনো বোঝা যায় না। কারো নিঃস্বার্থ চেষ্টা, কারো নীরব ত্যাগ, সেগুলো অনেক সময় নর্দমায় পড়ে থাকা সেই গোলাপের মতোই উপেক্ষিত থেকে যায়। তোমার জীবনে কি এমন কেউ আছে যার ভালোবাসা বা ত্যাগ তুমি হয়তো ঠিকমতো বুঝতে পারোনি? একটু থামো আর ভাবো।